জান্নাতে যাওয়া সহজ কয়েকটি আমল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব জান্নাতে যাওয়া সহজ কয়েকটি আমল নিয়ে। আমরা কেন চাই জান্নাতে যেতে? আমরা সবাই চাই মৃত্যুর পর আমাদের স্থান হোক জান্নাতুল ফেরদাউস। আমরা আল্লাহর দয়া এবং অনুগ্রহে জান্নাতে যেতে চাই। তার জন্য আমাদের এ দুনিয়ায় আমল করতে হবে। আমলটি করার জন্য জানতে হবে আর জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ১. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ২. মনোযোগী হয়ে আজানের উত্তর দিবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন। সুবহানাল্লাহ। ৪. আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৫. যদি কোনো ব্যক্তি উজুর পর কালিমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। ৬. প্রতিদিন অন্তত কয়েকবার হলেও সূরা ইখলাস পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০ বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৭. প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি প্রতি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না জান্নাতে প্রবেশের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৮. ফজর ও মাগরিবের পর জান্নাতে যাওয়ার দোয়াটি ৭ বার পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। আপনি তো জেনেছেন, প্লিজ শেয়ার করে আরেকজনকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারা নূরে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ।